পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাহিনুল ইসলাম, আজ দিন জুড়েই নানা ধরনের আনুষ্ঠানিকতা ছিল নতুন বছরকে বরণের জন্য। এই মুহূর্তে বকুলতলায় কি ধরনের আয়োজন চলছে জানাবেন, এবং যারা সেখানে উপস্থিত রয়েছেন তারা কি ধরনের বক্তব্য দিচ্ছেন? জি, আমি কিন্তু এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। এখানে কিন্তু সকাল থেকেই আয়োজন শুরু হয়েছে। আপনি জানেন যে আজকে সকাল 9টা 5 মিনিটে বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে কিন্তু চারুকলা অনুষদের মূল যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছিল। সেটা চলার পরে এখন যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু এখানে এখনো মানুষ রয়েছে। যদিও চারুকলা অনুষদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চারুকলা অনুষদ থেকে, সেটি কিন্তু শেষ হয়েছে ইতোমধ্যে। কিন্তু এখন পর্যন্ত চারুকলা অনুষদের একটি কিন্তু বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন বয়সের দর্শনার্থী আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এখানে একটু চরকিতে কিন্তু এখানে বাচ্চারা যেমন আছেন, আবার মধ্যবয়সী মানুষ আছেন, বয়সী মানুষও আছেন, বিভিন্ন বয়সের মানুষ আছেন। তারা কিন্তু এখানে এসেছেন পরিবার সহ। তারা কিন্তু আজকের দিনটি উদযাপন করছেন। আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি। কথা বলার পরে যেটা জেনেছি, তারা কিন্তু বলছেন যে বিগত যে সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই পয়লা বৈশাখের যে আমেজ, অর্থাৎ তারা কিন্তু দীর্ঘদিন পরে এখন একটা নতুন সরকার, নতুন উদ্যমে তারা কিন্তু এই পয়লা বৈশাখকে উপভোগ করছেন বলে আমাদের জানিয়েছেন। তাছাড়াও অনেকে আমাদের জানিয়েছেন যে পুরাতন বছরের সব জীর্ণতার সংকীর্ণতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে বাঁচার যে অনুপ্রেরণা, এটাই কিন্তু মূলত পহেলা বৈশাখের যে অনুষ্ঠানের মূল কথা বা মর্মকথা, সেটা কিন্তু আমাদের জানিয়েছেন। আমরা যদি একটু বলি যে এবারের নববর্ষে কিন্তু ছিল নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এই মোটো নিয়ে, এই প্রতিপাদ্য নিয়েই কিন্তু আজকে চারুকলা অনুষদ থেকে র্যালি শুরু হয়, শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা। এইখানে এই বৈশাখী শোভাযাত্রা থেকে চারুকলা অনুষদ থেকে এখন পয়লা বৈশাখের যে অনুষ্ঠান এবং এখান থেকে যে মোটিভগুলো বের করা হয়েছিল, সব মিলে কিন্তু বলা হচ্ছিল যে নতুন উদ্যমে মানুষ নতুনভাবে আবার যে বাঁচার অনুপ্রেরণা পাবে। পয়লা বৈশাখ কিন্তু এই শিক্ষাটাই, এই প্রেরণাটাই দেয়। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বৈশাখী মেলার সবশেষ খবর। জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু।